রবকে রব বলে ঘোষণা দেওয়া, রবের প্রতি মায়া থাকা, রবের প্রতি মহাব্বত থাকা, রবের প্রতি ভালোবাসা থাকা, এটা সব বান্দার অন্তরে থাকে না। এটা যারা প্রকৃত ঈমানদার, যারা প্রকৃত ঈমানের দাবিদার, ওই বান্দাগুলি একমাত্র রবের গোলামির প্রকাশ করে। যারা একমাত্র পরিপূর্ণ ঈমানদার, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে পূর্ণ অবস্থায়, আল্লাহ পাক বলেন ওই সমস্ত বান্দাই আমার দরবারে শুকরিয়া আদায় করতে পারে যে সমস্ত বান্দাগুলো আমার উপরে 100% ঈমান এনে ফেলেছে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর প্রতি ঈমান আনা এটা মুমিনের দায়িত্ব, ঠিক কিনা বলেন? মানুষের জীবনে 3টা কাজ হলো গুরুত্বপূর্ণ। কয়টা কাজ বলেন? কয়টা কাজ? 3টা কাজ মানুষের জীবনে গুরুত্বপূর্ণ। সেটা হলো 1 নম্বরে জানা। 1 নম্বরে কি বলেন? 1 নম্বরে কি? জানা। জানতে হবে, আপনাকে জানতে হবে, আমাকে না জানলে আপনি কি করবেন? কিছুই বুঝবেন না, ঠিক কিনা বলেন? 1 নম্বরে কাজ হলো জানতে হবে। 2 নম্বর কাজ হলো মানতে হবে। না জেনে কখনো মানা যাবে না। না জেনে যদি আপনি মানতে যান, সঠিকের জায়গায় আপনি ভুল করে বসবেন, ঠিক কিনা বলেন? আপনি জানেনই না কিভাবে কি আদায় করে, কিন্তু আপনি সেটা আদায় করতে গেছেন, আপনি সঠিকের জায়গায় ভুল করে ফেলবেন, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? বাস চালক সে জানে বাসের কোন জায়গায় কি আছে না আছে, ঠিক কিনা বলেন? এখন আমি যদি গিয়ে বাসের চালকের জায়গায় বসে যাই, আমার দ্বারা গন্তব্যস্থানে পৌঁছানো সম্ভব না, আমার দ্বারা নদীতে যাওয়া সম্ভব, ঠিক কিনা বলেন? নদীতে নিয়ে যাবো, ডাইরেক্ট রাস্তা রেখে খেতে চলে যাবে আমার গাড়ি, ঠিক কিনা বলেন? এই জন্য মানুষের জীবনে 3টা কর্মসূচি। কয়টা? 3টা কর্মসূচি। 1 নম্বরে হলো মানুষকে জানতে হবে কার সম্পর্কে? 1 নম্বরে জানতে হবে আল্লাহর সম্পর্কে, এরপরে তাকে মানতে হবে আল্লাহর বিধিবিধানগুলো। শুধু তাই নয়, জানা আর মানার ভিতরে সীমাবদ্ধ নয়। 3 নম্বর কর্মসূচি হলো বান্দাকে এই জানা এবং মানার ভিতরে আল্লাহর প্রতি আনুগত্য স্বীকার করে তাকে আমলে পরিণত করতে হবে। সুবহানাল্লাহ পড়েন। কর্মসূচি তাহলে কয়টা বলেন? কয়টা? 3টা। 1 নম্বরে কি? জানা। 2 নম্বরে মানা। 3 নম্বরে আমল করা, ঠিক কিনা বলেন? আল্লাহ তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। যে শুধু জানে মানে না, তার ভিতরে কোনো ঈমানের পরিপূর্ণতা নাই। যে জানে এবং মানে কিন্তু আমল করে না, তার ভিতরে ঈমানের পরিপূর্ণতা নাই। যে জানে এবং মানে আমলও করে, তার ভিতরে প্রকৃত ঈমানদার, সেই হলো প্রকৃত মুমিন, সেই হলো পাক্কা ঈমানদার, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি আগে পড়েন, আপনাকে আগে জানতে হবে, ঠিক কিনা বলেন? জানার জন্য পড়ার দরকার আছে না নাই? বলেন, আছে না নাই? জানার জন্য পড়া লাগবে। আপনি আগে পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন চলে আসলেন, এসে আল্লাহ নবীকে বললেন, নবী আপনি পড়েন, আপনি পড়েন, পড়েন, পড়েন। আল্লাহ নবী বললেন, আমি পারি না, আমি কিভাবে পড়বো? আমি তো পারি না, আমি তো জানি না। আল্লাহ নবীকে আবার জিবরাইল আমিন বললেন, নবী আপনি পড়েন। আল্লাহ নবী বলেন, আমি পারি না। এরপরে জিবরাইল আমিন যখন আল্লাহ নবীকে চেপে ধরলেন, নিজের বুকের ভিতরে চাপ দিলেন আর বললেন, নবী পড়েন ইকরা। আল্লাহ নবী এক আয়াতে 5 আয়াত, শ্বাসের ভিতরে 5 আয়াত পড়ে ফেললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী আপনি পড়েন ইকরা বিসমি, আপনার রবের শুকরিয়া আদায় করেন, রাব্বিকাল্লাযী খালাক, যেই রব আপনাকে তৈরি করেছে, সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ পড়েন।
নবী আপনি পড়েন, আপনি না পড়লে আপনি জানবেন না। এর জন্য মানুষের জীবনের কর্মসূচির প্রথম হলো কি হবে? জানতে হবে, পড়তে হবে। জানতে হলেই তাকে পড়তে হবে, না পড়লে তো জানা যাবে না। ঠিক কিনা বলেন? কোরআন পড়লাম না, কোরআনের স্বাদ পাবো না। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা জিনিসের স্বাদ আছে না নাই? যে বেটা ইলিশ মাছ খায় নাই সে কি বুঝবে ইলিশ মাছের স্বাদ কেমন? বুঝবে নাকি? বুঝবে না। যে গরুর গোশ খায় নাই সে বুঝবে না গরুর গোশের স্বাদ কেমন। যে গরুর গোশ খেয়েছে, আজীবন গরুর গোশ খেয়েছে, সে বলতে পারবে গরুর মাথার মগজের স্বাদ কেমন, গরুর নলির স্বাদ কেমন, কলিজার স্বাদ কেমন, গরুর বট খাইতে কেমন লাগে। যেই মহিলা গরু রান্না করে, গরুর গোশত রান্না করে, সে বোঝে বট কিভাবে রান্না করা লাগে, কলিজা কিভাবে সিদ্ধ করে রান্না করতে হয়, মাথার চামড়াও কিভাবে খাওয়া যায়, এই প্রসেসিং মহিলা জানে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন কোরআন যদি মানতে হয়, কোরআন যদি বুঝতে হয়, তাকে এক নম্বরে জানতে হবে, জানার জন্য পড়তে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য কোরআন পড়ার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? লাগবে না? কি বলেন? লাগবে। আমরা আমাদের মায়েদেরকে ওয়াজ করবো বাড়িতে গিয়ে, যে দৈনিক তুমি 1 পৃষ্ঠা হলেও কোরআন তেলাওয়াত করো। কি করো? 1 পৃষ্ঠা। বেশি? বলেন বেশি নাকি? ফজরের নামাজে জাগিয়ে দেন, স্ত্রীকে ডেকে দেন, নিজেও নামাজে যান, জামাতে হাজির হয়ে যান। সম্ভব না হলে বাসায় নামাজটা আদায় করে ফেলেন। স্ত্রীকে জাগিয়ে দেন, বলেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে জাগো, ঘুমানোর সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া পড়ে ঘুমিয়ে যাবেন। ঘুম থেকে যাওয়ার সময় স্ত্রীকে ডেকে ডেকে বলবেন, বলো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করো ওই রবের, যেই রব তোমাকে ঘুম থেকে জাগ্রত করেছেন। সুবহানাল্লাহ পড়েন। যেই রব তোমাকে ঘুম থেকে জাগ্রত করেছেন, যেই রব চাইলেই তো ঘুমের ভিতরে কত মানুষের মৃত্যু হয়ে যায়। বহুত মানুষ আছে, আপনার দেখেছেন, আপনার আত্মীয় স্বজনের ভিতরেই দেখা যায় বহুত মানুষ রাতের বেলা ভালো মানুষ ঘুমাইছে, আর সকাল তার জীবনে আসে নাই। ঠিক কিনা বলেন? এই জন্য বলো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। শুকরিয়া আদায় করলাম ওই রবে, যেই রব আমাকে মরণ থেকে বাঁচিয়েছে, মৃত্যু নামক ঘুম থেকে আমাকে জাগিয়ে তুলেছে, আরো একটা সুন্দর পৃথিবীর সকাল দেখার মতো তৌফিক দান করেছে। চিল্লায় বলেন ওই রবের শুকরিয়া আদায় করার দরকার আছে না? না। এই জন্য 1 নম্বরে কর্মসূচি হলো কি? জানতে হবে। 1 নম্বরে কি? জানতে হবে। 2 নম্বরে মানতে হবে। কি করতে হবে? মানতে হবে। আল্লাহর দেওয়া ওই বিধানটা আমার ভালো লাগে না, এই কথা কোনো মুমিন ব্যক্তি বলতে পারে না। কোন মানুষ যদি বলে আল্লাহ আমার উপরে যাকাত নামক একটা চাপ চাপায় দিছে, এটা বলা যাবে? কোন মানুষ যদি বলে কুরবানির বিধানটা আল্লাহ আমার উপরে চাপায় দিছে, এই কথা বলা যাবে না। নামাজ আমাদের উপরে 5 ওয়াক্ত না দিয়ে 1 ওয়াক্ত দিলেই তো পারতো, কিন্তু 5 ওয়াক্ত দিল কেন? আমার কি দুনিয়ায় আর কোনো কাম নাই? আমার তো বড় চাকরি আছে, আমার তো দোকান আছে, আমার তো ব্যবসা আছে, আমি নামাজ 5 ওয়াক্ত মানি না। মনের নামাজ, বড় নামাজ, বাইরের নামাজ উঠে দাও। বলেন এরকম লোক আছে না নাই? এরকম লোক আছে না নাই? বহুত মানুষ বলে কার পিছনে নামাজ পড়বো? হে ইমাম সাহেব তো ঠিক নাই। ঠিক কিনা বলেন? তো আপনি পড়ান, আপনি পড়ান, আপনার পিছনে আমরা পড়ি। ঠিক কিনা বলেন? যারা বলে যে কার পিছনে নামাজ পড়বো, ইমাম সাহেব পছন্দ হয় না, বা ইমাম সাহেবই তো আমার মতো বহুত গুনাহ করে। ঠিক আছে ভাই, ইমাম সাহেব গুনাহগার, আপনি পড়ান, আপনার পিছনে আমরা পড়ি। আপনাকে ইমাম বানায়, দেখা গেছে বোম মারলেও তার মুখ দিয়া সূরা ফাতিহা বের হবে না। ঠিক কিনা বলেন? এই জন্য ইমানের 2 নম্বর কর্মসূচি হলো জানার পরে মানতে হবে, বিশ্বাস করতে হবে, ইয়াকিন করতে হবে, মনের ভিতরে স্থায়ীভাবে পয়দা করে নেওয়া লাগবে। আল্লাহ বলেছেন নামাজ ফরজ তো ফরজ, যাকাত ফরজ তো ফরজ, রোজা ফরজ তো ফরজ। আল্লাহ যেই বিধানগুলো দিয়েছেন
এই বিধানগুলো আমার মানতে হবে, মানার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? 3 নম্বরে আমল করা লাগবে। কি করা লাগবে? আমল করা লাগবে। জানলাম, মানলাম, কিন্তু আমল আমার জীবনে করলাম না, সবই বুঝলাম, জীবনের খাতায় শূন্য হয়ে থাকলো। আমল নিয়ে যদি কবরে না যায়, ফেরেশতা কিন্তু নেতা মানবে না, খাতা মানবে না, মসজিদের সেক্রেটারি সভাপতিও মানবে না, কেশিয়ার মানবে না। বলবে মসজিদের কেশিয়ারে মসজিদের জায়গায়, সভাপতি সভাপতির জায়গায়, সেক্রেটারি সেক্রেটারির জায়গায়, নেতা নেতার জায়গায়। আনা বাইতুদ্দুত, আমার কাছে কি আনছো হিসাব দাও। হিসাবের খাতায় যদি করবিল হয়ে যায়, জানো মানো কিন্তু আমল করো না, আমি কবর বেটা কিন্তু তোমার সাথে ভালো আচরণ করব না। ঠিক কিনা বলেন? কবর বলে খবরদার, খবরদার, খবরদার। দুনিয়ার মানুষেরা দুনিয়ায় লাফালাফি করো, বাহাদুরি করো, যা কিছুই করো না কেন, দুনিয়ায় যত মাতাব্বরি করো, আমি কবরের যে একটা খোরাক আছে, আমি কবরের যে একটা খোরাক আছে, একটা বাজার আছে, ওই বাজার যদি তুমি না আনো, খালি হাতে যদি আসো, যত বড় নেতা হও না কেন, কবর কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। ঠিক কিনা বলেন? কবর কাউকে ছাড় দিবে নাকি? বলেন? আমি যদি বলি আমি শিরিনপুর মসজিদের ইমাম সাহেব, আমারে মাফ করেন, কি বলবে? ইমাম সাহেব, তোমরা ইমাম সাহেবের জায়গায় রাখো, এই জায়গায় কোনো খাতিল নেই। ঠিক কিনা বলেন? কোনো খাতিল নাই, কোনো খাতিল নাই। প্রত্যেকটা জিনিসের একটা খোরাক আছে। রোজার খোরাক হলো আপনি মাহে রমজানের রোজাগুলো আদায় করবেন, এটা হলো রোজার খোরাক। নামাজের খোরাক হলো আপনি 5 ওয়াক্ত জামাতের সাথে আদায় করবেন, এটা হলো রোজার খোরাক। আপনার দেহেরও একটা খোরাক আছে না নাই? দেহের একটা খোরাক হলো 3 বেলা আপনি তাকে খাবার দিবেন, আপনার শরীর সুস্থ থাকবে। খাবার দিবেন না, শরীর অসুস্থ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে কোরআনের খোরাক হলো কোরআন আপনি তেলাওয়াত করবেন, নিজে আমল করবেন, স্ত্রীকে আমল করতে বলবেন, সন্তানদেরকে কোরআন অনুযায়ী তাকে গঠনমূলক আলোচনা করে কোরআন অনুযায়ী জিন্দেগি চলার মতো সুযোগ করে দিবেন, ব্যবস্থা করে দিবেন। আর কবরের খোরাক হলো আপনি তার জন্য আমল নামা নিয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। কবর বড় ভয়ঙ্কর, কবর বড় ভয়ঙ্কর, কবর বড় ভয়ঙ্কর। যে ব্যক্তি কবরে আমল নিয়ে যাবে না, তার জন্য কোনো ছাড় নাই, তার জন্য কোনো মাফ নাই। এই জন্য কবরে আমল নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? নিয়ে যাব, পড়ি ইনশাআল্লাহ, জোরে পড়ি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে পড়ি আমিন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম,